হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সঞ্জয় ভিয়া অফিসিয়ালে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব 2 কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার মজাদার একটা সুন্দর বিস্কুটের রেসিপি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। বিস্কুটটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম একটি পাত্র এবং তার মধ্যে নিয়ে নিলাম একটি চালনি। এর মধ্যে পরিমাণ মতো 2 কাপ আটা নিয়ে নিলাম। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কম বেশি বানাতে পারো। আমি 2 কাপ আটা দিয়েই বানিয়ে দেখাবো। এরপর ধীরে ধীরে চালনির সাহায্যে ভালোভাবে আটাটা চেলে নিতে হবে। আটাটা ভালোভাবে চালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো সুজি। যেহেতু আমি 2 কাপ আটা নিয়েছিলাম তার জন্য 1.5 কাপ সুজি নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা, তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। এবার সমস্ত উপকরণগুলো ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে সমস্ত উপকরণগুলো হাত দিয়েও মেশাতে পারো, এইভাবে কোনো অসুবিধা নেই। এরপর ময়ান দেওয়ার জন্য আমি বেশ কয়েক চামচ রিফাইন অয়েল ব্যবহার করলাম। রিফাইন অয়েলটা যাতে আটার সাথে জমে না যায় তার জন্য ভালোভাবে দলে দলে মেখে নিতে হবে। একটা পাত্রে দেখো আমি 2 চামচ মতো চিনি নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো চিনি আন্দাজ বুঝে দেবে। আর এর মধ্যে দিয়ে দিলাম একেবারে ঠান্ডা তরল দুধ। দুধ আর চিনির মিশ্রণে সহজেই চিনিটা গলে যাবে না, আর দুধ দেওয়ার একটা কারণ হলো যাতে বিস্কুটটা খেতে খুবই সুন্দর হয়। এবার ধীরে ধীরে পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই আটাটা। আশা করছি তোমরা আটা মাখাটা বুঝতে পেরে গেছো। খুব বেশি দেখো নরমও হয়নি আর খুব বেশি শক্তও হয়নি। আমি সম্পূর্ণ আটার ডোটাকে 4 ভাগে ভাগ করে নিলাম যাতে আমার বেলতে সুবিধা হয়। এরপর হাতের তালুর সাহায্যে সমস্ত ডোগুলোকে সমতল করার চেষ্টা করলাম। এইভাবে সমতল করে নিলে বেলার সময় অনেক সুবিধা হয়, ধারগুলো ফেটে যায় না। এইবার বেলুন কাঠ আর বেলুন পেড়নের সাহায্যে ভালোভাবে রুটির আকারে এটাকে বেলে নিতে হবে। আমার ডোটা ভালোভাবে সমতল হয়নি, তার জন্য দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে। সে যাই হোক, কোনো অসুবিধা নেই। একটা আমি খাপের সাহায্যে ভালোভাবে বিস্কুটের আকারে শেপ দিয়ে নিলাম। এরপর বাকিগুলো একইভাবে ধীরে ধীরে আমি বিস্কুটের আকারে শেপ দিয়ে নিচ্ছি। এরপর ওভেনটি ধরিয়ে ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বিস্কুটগুলো ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারো, এতে কিন্তু বিস্কুটগুলোর স্বাদ আরো অসাধারণ হয়ে যায়। বিস্কুটগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারে লো ফ্লেমে রাখতে হবে। ধীরে ধীরে বিস্কুটগুলো ভাজলে ভিতরে এবং দুপাশ ভালোভাবেই ভাজা হয়ে যাবে। বিস্কুটের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি বাকি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে সমস্ত বিস্কুটগুলো একসাথে নিই। আর এখন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম বিস্কুট। দেখো কতগুলো বিস্কুট হয়েছে আমার আন্দাজ নেই, মেবি 25-30টার মতো বিস্কুট হয়েছিল। বিস্কুটগুলো ভেঙে দেখলেই বুঝতে পারবে যে কতটা মুচমুচে হয়েছে। দেখো বিস্কুটটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজই বানিয়ে ফেলুন বাড়িতে এই অসাধারণ স্বাদের বিস্কুটের রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, টাটা বাই।